পাকিস্তানের বোলিং লাইন আপ বিশ্বকাপের সেরা, প্রকাশ্য হুঙ্কার দিলেন সাবেক তারকা ক্রিকেটার। চমক দিয়েছেন এবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে। তবে কি এক নতুন পাকিস্তানের শুভ সূচনা হতে চলেছে এই বিশ্বকাপে? কি বলছেন এই তারকা অলরাউন্ডার, তাই নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশেই। পাকিস্তান দল মানে পেসারদের স্বর্গ রাজ্য। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, উমর গুল কিংবা মোহাম্মদ আমিররা যুগে যুগে ব্যাটারদের মাঝে ভয় ধরিয়ে এসেছেন। তাদের যুগ শেষ করে পাকিস্তানে এখন পেস বোলিং সামাল দিচ্ছেন শাহিন আফ্রিদি, হারিস রফ আর নাসিম শাহ। এদের সঙ্গে বিশ্বকাপে যুক্ত হয়েছেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির। এই তো গেল মূল একাদশের সম্ভাব্য 4 পেসারের কথা। এছাড়াও আছেন আব্বাস আফ্রিদি। সব মিলিয়ে 5 জন বিশেষজ্ঞ পেসার আছেন ম্যান ইন গ্রিনদের স্কোয়াডে। দলে এমন অবস্থায় ভীষণ সন্তুষ্ট পাকিস্তানের হয়ে টি-20 বিশ্বকাপ জেতা শাহিদ আফ্রিদি। সাবেক এই তারকার মতে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী বোলিং লাইন আপ নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান। আইসিসি প্রকাশিত এক ভিডিওতে আফ্রিদি পাকিস্তান দলের পেস বিভাগের শক্তিমত্তা এবং স্কোয়াড ডেপথের প্রশংসায় এই কথা বলেন। দলের পেসারদের নিয়ে আফ্রিদির উচ্ছ্বাসা ধরা পড়েছে তার কথাতেই। আমার মনে হয় বিশ্বে যত ক্রিকেট দল আছে তাদের কারোরই এমন শক্তিশালী বোলিং লাইন আপ নেই। আমাদের 4 পেস বোলারের প্রত্যেকে অনেক দক্ষ, এমনকি বেঞ্চে থাকা বোলারদের আব্বাস আফ্রিদিও বেশ মেধাবী, সঙ্গে আছে ভালো স্লোয়ার বলের দক্ষতা। দলে থাকা বোলারদের নিয়ে আফ্রিদি বেশ আত্মবিশ্বাসী। তার বিশ্বাস পেসারদের প্রত্যেকেই বিশ্ব সেরা ব্যাটারদের সামনে ভালো বোলিং উপহার দেবেন। যদিও পাকিস্তানের বিশ্বকাপ জয়ী তারকা এবং সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা দলে থাকা পেসারদের সমালোচনায় মুখর হয়েছেন। পাকিস্তানের বর্তমান বোলিং সেটআপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। শাহিন আফ্রিদির বোলিংয়ের প্রশংসা করলেও তার কৌশলে ঘাটতি আছে বলেই মনে করেন তিনি। বিশেষ করে বলে সুইং না এলে শাহিনকে বিপাকে পড়তে হবে বলে মন্তব্য রমিজের। শাহিন আফ্রিদির বোলিং দেখুন, যদি বল সুইং না করে আর সে ফুল লেন্থে বল করে তবে সে ব্যাটারদের সামনে অসহায়। তাকে লেন্থ, বল আর গতির ভেরিয়েশন নিয়ে কাজ করতে হবে। এদিকে জানা গেল সহ অধিনায়ক ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে সব কোটি দেশ। 20 দলের এই আসরে সবার শেষে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 1 জুন প্রথমবারের মতো 20 দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকাতেই বসতে চলেছে টি-20 বিশ্বকাপের 11তম আসর। বৈশ্বিক এই আসরের সামনে রেখে বর্তমানে ম্যান ইন গ্রিনরা ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। তবে দল ঘোষণার পরে বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হচ্ছে পাকিস্তান। এবার প্রকাশ্য এলো সহ অধিনায়ক নিয়ে দ্বিমুখী আচরণের কথা। বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলেও কোনো সহ অধিনায়ক রাখছে না পাকিস্তান। যদিও কদিন আগে সহ অধিনায়কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদি, এমন খবর প্রচার হয়েছিল সব দিকেই। আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি সহ অধিনায়কের কারো কাছে প্রস্তাব দেয়নি তারা। বাবর আজমকে অধিনায়ক করে 24 মে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পাকিস্তান। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।